নমস্কার বন্ধুরা, গোপুর কথা চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে আমরা যে এসছিলাম, আমরা প্রথমে বালাসোরে এসছিলাম। বালাসোর থেকে আসার পর আমরা চন্দনেশ্বরে পুজো দিতে গেছিলাম। চন্দনেশ্বরে পুজো দিয়ে আমরা এসছিলাম দীঘাতে। বালাসোরে থাকলাম, তারপর দীঘাতে থাকলাম। দীঘাতে গপুকে নিয়ে এলাম। গপু এই হোটেল গীতাঞ্জলিতে ছিল। এটা একটা 4 স্টার হোটেল, খুব সুন্দর। তা আমি যেদিনকেই যখনই গপুকে যেখানে নিয়ে যাই আপনাদেরকে দেখাই, তো সেই জন্যই এই ভিডিওটা করা। আমি মনে করি কি, আমার সমস্ত আনন্দটুকু গপুর জন্যই। তো সেই গপু যেন সমস্ত আনন্দটুকুর প্রতিটা মুহূর্ত থেকে যেন বঞ্চিত না হয়। তো সেই জন্যই গপুকে যারা ভালোবাসে তাদেরও গপুকে জানার, গপুকে দেখার, গপুকে ভালোবাসার সমস্ত রকমভাবে অধিকার আছে। এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর বারান্দা। আর বারান্দাটাতে গিয়ে এবার আমরা আজকে চলে যাব। আমরা এখন প্যাকিং হয়ে গেছে। এই যে এটা বারান্দা। আর এখান থেকে আপনারাও দেখুন, এইখান থেকে সমুদ্র দেখা যায়। এখানে দাঁড়ালে সমুদ্র কিছুটা দেখা যায় দূরে। তো এটা হচ্ছে হোটেল নিউ গীতাঞ্জলি। এবারে আমি আবার ঘরে ঢুকছি, কারণ ঘরে এসি চলছে। আজকে আমি গপুকে নিয়ে কিছুক্ষণ পুলে গেছিলাম। পুলে যখন গেলাম তখন একজন বলছিল, গপুকে আপনি গোপালকে নামাচ্ছেন? আমি তখন বললাম যে হ্যাঁ, আমার গোপাল সব জায়গায় যায়, সমস্ত জায়গায় আমার গপু যায়। তা বললো তাই? আমি বললাম হ্যাঁ, আমি কোথাও আমার গপুকে ছেড়ে যাই না। তাই পুলে আমি মাম্মা স্নান করবে, ও করবে না, সেটা তো হয় না। তো এটাও ইচ্ছে ছিল আমার যে গপু একটু আমার সাথে পুলে চান করুক। তো সেটারও একটা আমি পোস্ট আপনাদের দেবো, দেখবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়ির যদি ঠাকুর বলেন, তার সাথে যদি একাত্মা না হন, তাকে যদি নিজের থেকে নিজের পরম প্রিয় না করেন, তার অন্তরাত্মার সাথে যদি আপনি মিলতে না পারেন, তাহলে কিসের গোপাল সেবাই বা হলো? আমার এটা নিয়ে প্রশ্ন আছে। আমি মনে করি না, আমি বিশ্বাস করি। আমি আগেও বলেছি, আমার গপু আমাদের সাথে অবিচ্ছেদ্য বন্ধন, আমার আর ওর বাবার সাথে। ওর বাবা তো এক মুহূর্তের জন্য ছাড়ে না, এবং আমিও না। তো পুলে গেছি, গপুকে একটু চান করালাম, তারপরে একটু উঠে নিলাম। সমুদ্রে চান করানো হয়নি, কারণ সমুদ্রের জল অনেকটা অবধি চলে এসেছিলো, সেই জন্য সমুদ্রে স্নান করানো হয়নি গপুকে। আর এত অল্প সময়ের জন্য এসছি তো, 2-1 দিনের জন্য। তো সেই সময় গিয়ে সমুদ্রে যাওয়া, প্যাকিং করা, তো এত হোটেলের ফেয়ার সব দিয়ে, আর গপুকে নিয়ে যেহেতু আসি, তো ওই জন্য হোটেলেও থাকতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে বাড়িতে থাকি সেভাবেই চেষ্টা করি থাকার। তো এটা হয়ে গেছে। এখন তো যাব। তো ভাবলাম যে একটা দিনের জন্য আপনাদের সাথে গপুকে শেয়ার করলাম না। আচ্ছা, এখানে কিন্তু গপুর একটা সিংহাসন আনা ছিল, সেখানে গপু বসেছিল। হ্যাঁ, এখন সেই সিংহাসনটাকে প্যাকিং করে তুলে দেওয়া হয়েছে বলে গপু আর এখানটাতে, এই সিংহাসনটাতে তুলে দেওয়া হয়েছে বলে গপু আর নেই, সিংহাসনের নিচে বসে আছে। গপুর খাওয়াও হয়ে গেছে। সকালবেলা হট গোলাপ জামুন খেয়েছে ওখান থেকে, হোটেল থেকে অর্ডার করে। দেখতে পাচ্ছেন তো গপুকে। আর যা যা দরকারি জিনিসপত্রগুলো সমস্ত সামনে রাখা হয়েছে, যা যা গপু নেবে। গপুর বাবা ওয়াশরুম থেকে বেরোলেন। তো এই জন্য এবারে আর কি, এবারে আমরা 1, 2, 3 করে আমাদের গন্তব্য কলকাতায় পৌঁছবো। তো সেটাই বলছি। আমার মনে হয় কি বলুন তো, আমার দুঃখের কথাটা আমি শুধু আমার ঠাকুর বলুন, আমার সন্তান বলুন, তাকে বলবো। আর আমি আনন্দের ভাগটা শুধু আমি একা করব, তখন ভাই তুমি নকুলদানাকে ঘরে থাকো, তখন তুমি আমার কেউ না। আনন্দ আমি একা করব সেটা না, আমার প্রতিটা মুহূর্তের আনন্দের সাথে গপু থাকবে। আমি যখন রেস্টুরেন্টে খেতে যাই তখনও গপু যায়, গপুকে স্প্রাইট কিনে দিই। আমি যখন পুলে চান করব তখনও গপু থাকবে। আমি যখন প্লেনে উঠবো তখনও গপু থাকবে। এটাই আমার ঐকান্তিক ইচ্ছা। এবার গপু যদি কখনো তার মাকে ছেড়ে দেয়, যদি গপু মনে করে যে না আমি যাব না মাম্মামের সাথে, সেটা তাহলে আলাদা ব্যাপার। কিন্তু যতক্ষণ আমি চাইবো, আমার মানসিক মনের ইচ্ছা যে আমার ছেলেটা সবসময় আমার সাথেই থাকুক। তো ঠিক আছে, আজকে এতটাই, আর কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার গপুকে অনেক 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 আদর দেবেন। গপু, সবাইকে টাটা করে দাও। সবাই খুব খুব ভালো থাকবেন। আর এটা সামারে গপুর বিচের ড্রেস, এই সাদা আর পিঙ্কটা সুন্দর না? ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন।